এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে অসমের জোরহাটে ভেঙে পড়ল বায়ুসেনার বিমান। পাইলটের মৃত্যু হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেখতে পাচ্ছেন ভয়াবহ দুর্ঘটনা অসমের জোরহাটে ঘটেছে, যেখানে বায়ুসেনার বিমান ভেঙে পড়েছে। 5 জন বায়ুসেনা জওয়ান মৃত্যু হয়েছে অন্তত। পরিবহনে ব্যবহৃত বায়ুসেনার AN-32 বিমান দুর্ঘটনার কবলে। এয়ারবেসে দুর্ঘটনার কবলে পড়ল AN-32 বিমান। অবতরণের সময় দুর্ঘটনাগ্রস্ত হয় বিমানটি এবং 5 জন বায়ুসেনা জওয়ানের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। পাইলটেরও মৃত্যু হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। কার্গিল যুদ্ধের সময় পাহাড়ি এলাকায় সেনাদের পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এই AN-32। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো। রাজশ্রী দত্তগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রাজশ্রী, কি খবর পাচ্ছ? এই ভয়াবহ বিপর্যয় ঘটলো কিভাবে? দেখো, যেটা এখনো পর্যন্ত বলা হচ্ছে যে এয়ারবেসেই এই দুর্ঘটনার কবলে পড়েছিল AN-32 বিমানটি এবং এয়ারবেসে নামার সময় বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয়, কিন্তু শেষ পর্যন্ত তারা বাঁচতে পারেননি। দুর্ঘটনায় অন্তত 5 জন বায়ুসেনা জওয়ানের মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে এবং পাইলটেরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। AN-32 বিমান এটাই ভারতীয় বিমান বাহিনীর অত্যন্ত পুরনো বিমান এবং এটা অত্যন্ত ভাবে বিভিন্ন সময়, শুধু কার্গিল নয়, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় AN-32 বিমান কাজে লাগে, কাজে এসেছে। এর দীর্ঘ ইতিহাস আছে এবং শুধুমাত্র যে সেনাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাহাড়ি এলাকায় পৌঁছে দেওয়া নয়, ত্রাণের সময়ও AN-32 বিমান অনেক সময়ই সেনাবাহিনী ব্যবহার করে। ত্রাণ পৌঁছে দেওয়ার কাজে, সেনাদের পৌঁছে দেওয়ার কাজে, খাবার দাবার পৌঁছে দেওয়ার কাজে, এরকম বিভিন্ন কাজে কিন্তু AN-32 বিমান ব্যবহার হয়। সেই রকমই একটি বিমান আজকে দুর্ঘটনাগ্রস্ত হয় এবং সেই দুর্ঘটনা এতটাই মর্মান্তিক এবং এতটাই আশঙ্কা ঘটে যে সেখানে আর তারা কোন রকম ভাবে উদ্ধার পাননি বলেই এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে 5 জন বায়ুসেনা জওয়ানের মৃত্যু হয়েছে এবং পাইলটেরও মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ধন্যবাদ রাজশ্রী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।